বাধা নাই, তবে জেনে রাখো একবার আমি আল্লাহর দরবারে হাজিরা দিবা। ও আমার ভাই, যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগির হিসাব পুঙ্খানু ভাবে দেওয়া লাগবে। দুনিয়া আপনি কি করছেন? আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো কেন? আপনি কি করার কথা ছিল আর কি করেছেন? পুঙ্খানু ভাবে হিসাব দেওয়া লাগবে। বাবারে, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনি আমি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কথা ঠিক না বেঠিক? এই যুবক ভাই, মুরব্বী বাবা, কত মানুষ এই বাগমারা, এই বগলা বাজারে বসবাস করত, চলাফেরা করত, আজকে তারা অন্ধকার ঘর কবরে শোয়া শোয়া কান্দে, আসেনি না নাই? কত বাড়িওয়ালা বাড়ি বানাইয়া, এত সুন্দর ঘর বানাইয়া, জমি জামা ধন সম্পদ করলো, খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে, ঠিক কি না? এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে রে যুবক ভাই, মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাইবা। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, জিন্দেগীর গুনাহ নিয়া মাফ চান, আল্লাহর দরবারে বলেন, মালিক আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মহান মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই ঘোষণাকার আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও আমার বন্ধু, আপনি জানায়া দেন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নয়রাশ হওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহর দরবারে তওবা করেন, জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চান। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া দিয়া বলেন, মালিক আপনি আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমারে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতেন, আমি পয়গম্বর ঈসা আরো বেশি খুশি হইতাম। ও আল্লাহ, তুমি যদি আমারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইতাম, উম্মতে মুহাম্মদী বানাইতাম, আমি আরো খুশি হইতাম। আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোনাজাত কবুল করে নিছেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর উম্মত হিসেবে ঘোষণা দিয়েছে। আমি আপনাদেরকে জিগাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, এতে কোনো সন্দেহ আছে? তবে নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। কার উম্মত? আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন।
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি? উম্মতের দাম বেশি। ওয়াজটা আপনারা বুঝতেছেন? একজন নবীর পায়ের দুলার সমান হাজার হাজার লক্ষ কোটি উম্মতের আমলনামা সব কিছু একত্রিত করলে হবে না। কথা ঠিক না বেটি? এর মানে নবীর দাম বেশি না কম? বেশি। কিন্তু এত দামি নবী হওয়ার পরও আমরা নবীর উম্মত হতে চাই, কোনো কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। ও ভাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করে আমরা নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক মঞ্জুর করছেন। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, এমনিতে আল্লাহ পাক আপনি আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এতে আমরা ভাগ্যবান। কথা ঠিক না বেঠে? আল্লাহ আমরারে কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, আমি পূর্বে আপনাদেরকে ঘোষণা দিয়েছি, লম্বা চড়া আলোচনা হবে না, খুব সংক্ষেপে কিছু কথা হবে, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে নিজের জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব এবং আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য একটু দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? যাদের আব্বা আম্মা নাই, কবর কি খবর কিয়া হাই রিসালাতে পড়লাম, এলাকায় যখন কোনো দোয়ার মাহফিল হয়, এলাকার মুর্দেগান অপেক্ষা করতে থাকে, আমার সন্তান যদি আজকের মাহফিলে যাইতো, আমার জন্য একটু দোয়া করত। ও ভাই, কেন না? আল্লাহ নবী বলেন, সন্তান, নেককার সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছায় দেন কে? আওয়াজ দিয়া বলুন। ওয়াবালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী বলেন, এ উম্মতের দল, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেন। এজন্য আজকের মাহফিলে আমরা যদি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি, এই দোয়া মা বাবার রূহে পৌঁছায়া দিবেন কে? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আজকের মাহফিলে যাদের আব্বা আম্মা নাই, মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কারণ সন্তানের চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর পড়তে থাকে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, এখনো যারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনি কি জানেন আপনার আব্বা কবর দেশ থেকে কান্না করে, মা কবর দেশ থেকে কান্না করে করে ডাকে আর বলে, সন্তান আজকের দোয়ার মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। আব্বা আম্মা কবর দেশ থেকে বাড়ি চায় না, ঘর চায় না, ধন সম্পদ চায় না, শুধু সন্তানের কাছে একটু দোয়া চাই, দোয়া। কিন্তু আজকে দোয়ার মাহফিল হচ্ছে, আব্বা আম্মা কবরে শুয়ে কান্দে আর সন্তান কম্বল মুড়ে বাড়িতে ঘুমায়। কথা ঠিক না ও ঠিক? আওয়াজ দিয়া কোন? এ ভাই, আপনাদের এই বাগমারা বুগলা বাজার এই মানুষগুলি নাকি আরো আছে? এরা কই? ধুম ঘুমাইতেছে আর মা বাবা কবর দেশ থেকে ডাকতেছে। খবর কে হাই রিসালাতে পড়লাম, এলাকায় যখন কোনো দোয়ার মাহফিল হয়, এলাকার মুর্দেগান অপেক্ষায় থাকে, আমার সন্তান আজকের মাহফিলে যাবে, আমার জন্য একটু দোয়া করবে। তুমি কেমন নিব খারাম সন্তান? আব্বার বাড়িতে আম্মার বাড়িতে মা বাবা এত কষ্ট করে ঘর বাড়ি বানাইয়া দেয়া গেল, এই সংসার দেয়া গেল, এদের বানানো বাড়িতে থাকো আর দোয়ার মাহফিল হচ্ছে, তাদের জন্য একটু দোয়া করতে যাও না? তোমার মতো নিমুখ হারাম আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠে? এই জন্য ভাই,
আজকের মাহফিলে আমাদের যাদের আব্বা আম্মা নাই, মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আজকের মাহফিলে কর্মসূচি কয়টা? দুইটা। এক নাম্বার, নিজের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করব, আর আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই মা বাবার জন্য একটু দোয়া করব। আল্লাহ পাক যাদের মা বাবা কবরে শুয়ে আছে প্রত্যেকের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দেন। আপনারা বলুন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ পাক মা বাবার হায়াতে বরকত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের শুরু থেকে কিছু পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস খানার সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি তো আয়াতে কারিমায় বলেন, তোমরা কি ভাবে আমি আল্লাহর নাফরমানি করো, তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা কি ছিলাম ভাই? একবারই সানবেন আর সানবেন না, খালি একবার নিয়ে আসেন রেখে দিবেন। আমরা কি ছিলাম? মরা। আজকে থেকে 200 বছর আগে এই বাগমারা বুগলা বাজার আমরা কেউ ছিলাম নি? 200-100 বছর, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। রে পৃথিবীর মানুষেরা, তোমরা কি ভাবে আমি আল্লাহর নাফরমানি করো, তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে প্রাণ দিলাম। ফা আহিয়াকুম, জীবন দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলুন। এ ভাই, আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে প্রাণ দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন বান্দা, এই হায়াত কিন্তু আমি আল্লাহ চিরদিনের জন্য দেয় নাই, সামনে মরণ আসেনি না নাই? একটু আওয়াজ দিয়া বলুন। এমন একটা সময় ছিল আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়াতে থাকবো না, তো ছিলামও না থাকবো না, মধ্যস্থলে অল্প হায়াত দিয়া আল্লাহ পাঠাইলেন কেন? কারণ আসেনি না নাই? আমার আল্লাহ কই বান্দা, পরকালে আমি মহান আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বানায়া রাখছি। এই জান্নাতের মালিক হইবার জন্য দুনিয়াতে পরীক্ষা করবার জন্য পাঠাইছি। জান্নাত আসেনি না নাই? আল্লাহ পাক যত মানুষ বানাইছেন প্রত্যেকের জন্য একটা করে জান্নাত আল্লাহ বরাদ্দ করেছেন। কিন্তু এত দামি জান্নাত আল্লাহ পাক কাদেরকে দিবেন? যারা আল্লাহর পরীক্ষায় পাস হবে। এই দুনিয়াটাকে মহান আল্লাহ পরীক্ষার হল বানাইয়া পাঠাইয়া দিছেন। ও বান্দা, তুমি 3 ঘন্টা সময় পাইয়া পরীক্ষার হলে গিয়া ইচ্ছা করলে খাতায় লিখতে পারো, ইচ্ছা করলে কলমে কামড়াইতে পারো, ইচ্ছা করলে শখ মজা থাকতে পারো, কোনো অসুবিধা নাই। খাতার মধ্যে আপনি লেখেন আর না লেখেন, বড় বড় গুড়ার ডিম লেখেন। এরপর পরিদর্শক যিনি পরীক্ষা নিচ্ছেন উনি একবারও কয় না যে তোর লেখা হইছে না, বালা ফিরে লেখ। পরীক্ষার হলে কিচ্ছু কয় না, লেখলে লেখো, না লেখলে নাই। 1 থেকে 10 পর্যন্ত 10টা বছর পড়ছো, রেজাল্ট যখন আউট হবে এরপরে টের পাইবা। কথা ঠিক নি? ও আমার ভাই, দুনিয়াতে আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন, পরীক্ষার হল বানায়া ছেড়ে দিয়েছেন। ইচ্ছা করলে আপনি ওয়াজ মাহফিলে আসতে পারবেন, ইচ্ছা করলে কম্বল মোড়াইয়া বাড়িতে ঘুমাইতে পারবেন, কোনো বাধা। এই যে মাটির মধ্যে বসে আছেন ঠান্ডায়, ইচ্ছা করলে কম্বল মোড়াইয়া বাড়িতে ঘুমাইতে পারতেন কি পারতেন না? আওয়াজ দিয়া কর না। কিন্তু আপনি বাড়িতে না ঘুমাইয়া এই ঠান্ডার মধ্যে বসে আছেন কেন?
একমাত্র মাওলা কারীম আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করবার জন্য। ও আমার ভাই, আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, ইচ্ছা করলে তুমি নেক আমল করবা, ইচ্ছা করলে তুমি বদ আমল করবা, ইচ্ছা করলে তুমি ঘুমাইবা, তোমার যা মন চায় তা করবা, তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলবা, তোমার ইচ্ছা হইলে জাহান্নামের রাস্তায় হাঁটবা, কোনো বাধা নাই। তবে জেনে রাখো, একবার আমি আল্লাহর দরবারে হাজিরা দিবা। ও আমার ভাই, যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগির হিসাব পুঙ্খানু ভাবে দেওয়া লাগবে। দুনিয়া আপনি কি করছেন? আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো কেন? আপনি কি করার কথা ছিল আর কি করেছেন? পুঙ্খানু ভাবে হিসাব দেওয়া লাগবে। বাবারে, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনি আমি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কথা ঠিক না বেঠিক? এই যুবক ভাই, মুরব্বী বাবা, কত মানুষ এই বাগমারা, এই বগলা বাজারে বসবাস করত, চলাফেরা করত। আজকে তারা অন্ধকার ঘর কবরে শোয়া শোয়া কান্দে, আসেনি না নাই? কত বাড়িওয়ালা বাড়ি বানাইয়া, এত সুন্দর ঘর বানাইয়া, জমি জামা ধন সম্পদ করলো, খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে, ঠিক কি না? এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে রে যুবক ভাই, মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাইবা। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তাওবা করেন, জিন্দেগীর গুনাহ নিয়া মাফ চান, আল্লাহর দরবারে বলেন, মালিক আর গুনাহ করবো না, নাফরমানি করবো না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মহান মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই ঘোষণাকার আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও আমার বন্ধু, আপনি জানায়া দেন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নয়রাশ হওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহর দরবারে তাওবা করেন, জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চান। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা বান্দি মাফটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। মাফ চাওয়া লাগবে নি? এই জন্য আল্লাহর দরবার আমরা অল্প কিছুক্ষণের ভিতরে তওবা করব, দোয়া করব, মোনাজাত করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলছিলাম এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। এই দুনিয়াটা হলো পরীক্ষার। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন দুনিয়াকে পরীক্ষার হল বানাইয়া। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ পাক এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক অলরেডি আমাদেরকে কিন্তু পরীক্ষা করতেছেন। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন না। ও আমার ভাই, দুনিয়ার বাজারে একটা ছেলে 10 বছর পড়াশোনা করবার পর মেট্রিক পরীক্ষা দেয়, যদি ফেল করে আবার পরীক্ষা দিয়া পাস করে, মেট্রিক পাসের সার্টিফিকেট আনা যায়। কিন্তু আমার আল্লাহ যেই পরীক্ষাটা নিচ্ছেন, ফেল করলে আর পরবর্তীতে পরীক্ষা দিবার সুযোগ নাই। নাকি আবার দুনিয়াতে আল্লাহ পাঠাইব? না না না, এ যুবক ভাই, আর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবে না। আর আপনি দুনিয়াতে আসতে পারবেন না। কবরে গিয়া হাই আফসোস করলে আর কোনো লাভ হবে না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন আর বলেন, আল্লাহ শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করছি, নাফরমানি করছি, পাপ করছি, আর করবো না। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন মালিক, বান্দা বান্দির সব গুনাহগুলো মাফ করে দিবে। বলছিলাম এই দুনিয়াটাকে আল্লাহ পরীক্ষার হল বানাইয়া আপনি আমাকে পাঠাইছেন। কয়েকটা বিষয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি 1 নম্বরে আমার ভয়ের মাধ্যমে। যদি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহর পরীক্ষায় তোমরা পাস হইয়া যাইবা। 1 নম্বর আল্লাহর ভয়। আল্লাহ পাকের ভয়ের কথা কেন বললেন? আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কারো অন্তরে ঢুইকা যায়, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, পাপ করতে পারে না, ফরমানি করতে পারে না। আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। 2 নম্বর আল্লাহ বলেন, আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করি। জো শব্দের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম করেছেন। কোন কোন উলামায়ে কেরাম লেখছেন, জো শব্দ দ্বারা আল্লাহ পাক মানুষকে না খাওয়াইয়া খিদা দিয়া পরীক্ষা করেন। জো শব্দের আরেকটা ব্যাখ্যা উলামায়ে কেরাম লিখেছেন, রমজান মাসের 30টা রোজা দিয়া আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে। রমজান মাস সামনে আসতেছে তো ইনশাআল্লাহ, আওয়াজ দিয়া কর না। রমজান মাসের জন্য আমরা প্রস্তুত হচ্ছি তো ইনশাআল্লাহ। নবীজি প্রস্তুত হইতেন রজব মাস আসলেই, রজব মাস শাবান মাস দোয়া করতেন, আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দাও, যেন রোজাগুলি রাখতাম পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দান করো, যেন রমজানের রোজাগুলি রাখতে পারি, রমজানের কদর করতাম পারি। কারণ রমজান মাস তো এমন একটা মাস, আল্লাহ নবী বলেন গুনাহ মাফের মাস। কেউ যদি রমজানের রোজাগুলি রাখে, আল্লাহ পাক এই রমজানের রোজাগুলির বরকতে গুনাহগুলি মাফ করে দিবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, কেউ যদি ঈমানের হালতে ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য রমজানের রোজাগুলি রাখে, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা রোজাগুলি রাখবো, নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। আমার ভাই, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া ছেড়ে দিয়েছেন। না জানি কখন আজরাইল সামনে দাঁড়ায় যা, আর না জানি কখন দুনিয়া ছেড়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। কারো জানা আসেনি? আওয়াজ দিয়া কর না। এ ভাই, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আজকে আমি যেই ঘরের জন্য পাগল হইলাম, যেই ঘরের জন্য আমি পাগল হইলাম, যেই ধন সম্পদের জন্য পাগল হইলাম, নামাজ পড়ার টাইমটা পান না, এমন যুবক আসেনি না নাই? বাড়ি ঘর সাজানোর জন্য, সম্পদ কামানোর জন্য দৌড়ায়, নামাজ পড়ার টাইম পায় না। ও যুবক ভাই, আপনাকে বলছি কথা, আপনি একবার আপনার মনের সাথে পাইবেন,
একবার একটু চিন্তা কইরেন মন রে, আজকে যে দুনিয়ার ঘর বাড়ির জন্য পাগল হইয়া নামাজ পড়ার সময় পাই না, আসলে এই বাড়ি এই ঘর আমার না। কথা ঠিক কিনা? যেই বাড়ির জন্য পাগল হইলাম, যেই ঘরের জন্য, যেই ধন সম্পদের জন্য আমি পাগল হইলাম, এই বাড়ি এই ঘর এই ধন সম্পদ তো আমার না। কত বাড়িওয়ালা বাড়ি বানাইয়া আজকে কবরে শোয়া শোয়া কান্দে। কত ঘরওয়ালা এত সুন্দর ঘর বানাইলো, এই ঘরে নিজে থাকতে পারে নাই, আজকে খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে রে বাবা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। কথা ঠিক নেই? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা ঠিক না? ও ঠিক?